এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জিবরাইল আমিনের সাথে তেলাওয়াত শুরু করলেন। সবাই পড়ুন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়াত্তাখিযাহা হুজুআ উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই মুহূর্তে যারা আমার সাথে তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ৭১টি অক্ষর রয়েছে, ৭১ 10 দিয়ে গুণ করলে ৭১০টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় নগদে নগদে দান করে দিয়েছে। এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষদেরকে নিজের মনের অজান্তে বিভ্রান্ত করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র নৃত্য ড্যান্সের মাধ্যমে বিপদগামী করে ফেলে। এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আয়াত নাজিল করে আল্লাহ বললেন গান বাজনা জায়েজ না হারাম? জোরে বলুন, গান বাজনা জায়েজ না হারাম? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যে সমস্ত বাবুলরা বলে গান বাজনা জায়েজ, এমন বাবুল বাংলাদেশে আছে কি না? এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বন্ধুরা, এই ময়দানে বিএনপির লোক আছে কিনা? জোরে বলেন। আর কদিন পর তো মিছিল দেবেন, এখন বললি লজ্জা কি? বিএনপির লোক আছে কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বিএনপি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয়, যে বিএনপি করে তার কলিজায় আঘাত লাগবে কিনা? কারণ তার প্রেসিডেন্ট, যে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে, তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিয়েছে। এই জন্য প্রকৃত বিএনপি যে করে তার গায়ে জ্বালা আগুন ধরবে। জোরে বলুন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে কেন, জামাত ইসলামের লোক আছে কিনা? জামাত ইসলাম যারা করেন, তাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে যদি কেউ গালি দেয়, যারা প্রকৃত জামাত করে, তারা তাদের গায়ে আগুন লাগবে কিনা, জ্বালা করবে কিনা? আর যদি কারণ সে তার যেই দল করে দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে গালি দিয়েছে, এই জন্য জামাতের নেতা, জামাতের কর্মী যারা জামাতকে ভালোবাসে তারা মানতে পারে না। এটা সে প্রতিবাদ করবে কিনা? বিএনপি শহীদ প্রেসিডেন্টকে গালি দিলে যে বিএনপি করে সে প্রতিবাদ করবে কিনা? এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, গভীর মনোযোগ। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে কিনা? আমরা আল কোরআনকে আমাদের জীবনের সংবিধান মানে কিনা? তাহলে এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি বন্ধু, যদি কেউ আল্লাহকে গালি দেয়, যদি প্রকৃত মুসলমান হয়, তার কলিজায় আগুন লাগবে কিনা? যদি নবীকে গালি দেয়, প্রকৃত ইমানদার বলে দাবি করে, তার কলিজায় আগুন লাগবে কিনা? যদি সে প্রকৃত ইমানদার হয়, মুমিন হয়, তার সংবিধান, তার গ্রন্থ আল কোরআন নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, গালি দেয়, মুসলমান হলে তার কলিজায় লাগবে কিনা? আর যদি না লাগে সেটা মুনাফিক, ঠিক না? যারা বিএনপি করে, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিলে তার কলিজা আগুন লাগবে, এটাই স্বাভাবিক। যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে গালি দিলে তার কলিজা আগুন লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক তদরূপ ভাবে যারা আল্লাহ কোরআন নবীকে নিয়ে যারা গালি দেয়, এই গালি দেওয়ার পরে যারা প্রতিবাদ করেন, এরা মুমিন মুসলমান হতে পারে না, মুনাফিক। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন। কিন্তু এই
গান আল্লাহর হারাম করেছেন কে? গান ভুলে গেছেন অল্পক্ষণে? সূরা লোকমানের 6 নম্বর আয়াত দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ হারাম করে দিল। তাহলে বাবুলরা কেমনে গাইল? দেখেন বাবুলরা কি সুন্দর করে মুসলমানদের মধ্যে ঢুকে ইমান নষ্ট করতেছে। বাবুল নামক ফাবুল, যেমন বাংলাদেশের একজন মানিকগঞ্জের বাবুল আছে, তার নাম আবুল আছে না? আবুল সরকার, সে কি বললাম, আল্লাহ তুমি যদি একা না হয়ে যদি আরো 10টা 20টা 200 400 আল্লাহ হতো। যুক্তি দেখেন, যে দরবার আছে না, পীরের দরবার আছে না, ওখানে যদি একজন পীর সাহেব থাকে, উনি যদি আরেকজন মনে করেন আমার এই ভাইরে খলিফা বানায়, উনি ওই জায়গায় একটা খানকা করল, তাহলে উনি কার মুরিদ? এই পীরের মুরিদ। তাহলে ওনার এনার দাম বাড়বে। তাহলে এরকম যদি আরো 10 জনের খলিফা বানায়, তাহলে ওনার দাম বাড়বে। যুক্তিটা দেখেন। আবুল সরকার বলছে যে আল্লাহ তুমি একা না হইয়া আরো 5টা 10টা আল্লাহ বানাইতা, আরো 200 400 আল্লাহ যদি বানাইতা, তোমার দাম বাড়তো। তুমি তা তো করলে না। আল্লাহ তুমি এত বোঝো, কিছু বোঝো না। আল্লাহ বলে কিছু বোঝো না, ঈমান আছে না? তাহলে ও মুসলমান না মুনাফিক? জোরে বলে। এরপর আবার কি বলল আল্লাহ? যে আল্লাহ আমার নাচতে বলিস, আমরা গানে নাচি। কোরআনে নাচতে বলিস? কোরআনে বলে আরে তোমরা জানো না, কোরআনে আল্লাহ নাচতে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাচ, তাই আমরা নাচি। কুল আউযু বিরাব্বিন নাস, নাচ, আমরা নাচি। মালিকিন নাস, এই দেখা আবার আল্লাহ বলতে নাস্তি। ইলাহিন নাস, এখানেও আল্লাহ বলতে নাস্তি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানেও আল্লাহ নাস্তি বলছে। আল্লাযী ইয়াসউসু ফি সুদুরিন নাস, এখানেও আল্লাহ নাস্তি বলেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ এত নাস্তি বললো, আর আমরা বাবুলেরা নাচবো না, তা বসে থাকবো? এখানে নাচ মানে আরবি শব্দ অর্থ হলো মানুষ। নাচ মানে মানুষ। আরো বললো নাচ মানে নাস্তি বলে আল্লাহর ঈমান আছে। এরপরে আরো কি বললো? বললো আল্লাহ বলেছে আওয়ালু মা খালাকুল্লাহ, আল্লাহ প্রথম নূর সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কোন জায়গায় বলেন আরো সৃষ্টি করেছেন। আবার আল্লাহ কোন জায়গায় বলছে আল্লাহ নূর সৃষ্টি করেছেন। আবার কোন জায়গায় আল্লাহ বললেন আমি কলম সৃষ্টি করেছি। তাহলে একমুখী এই প্রথম সৃষ্টি 4 রকম হলো। তাহলে একমুখী 2 কথা কয়, যে তার মুখ কয় না হুক কয়? ও কয় এটা মুখ নাকি হুক? আল্লাহর এটা মুখ না হুক? আবুল সরকার বলছে মুখ না, এটা হুক। এটা ওর বানানো কথা, কিন্তু এগুলো আছে বানোয়াট কথাবার্তা। এরপরে কি বলল? যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের তো গান করতে বলেছে, আর আল্লাহর কথার আগা মাথা কিছু বোঝা যায় না, মাথা কোনটা আর আমরা অন্যদিকে মাথার একটা কি বলি, ওই শব্দ আমি মাইকি বলতেছে, যে ওর মাথার ওইটা আমি বুঝলাম না। তাহলে ও মুসলমান আছে? এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবে, আল্লাহকে আল্লাহ রব মানেন দাবি করবেন, নবীকে নবী বলেন দাবি করবেন, এবার কোরআনকে যারা নিজেদের সংবিধান দাবি করবেন, যে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোরআনকে নিয়ে কটূক্তি করে, সে মুসলমান না কাফের? এবার যারা ওই কাফেরের দলে কাফেরের পক্ষ নেবে, সেও বিনা দলিলই কাফের। জোরে বলেন ঠিক কিনা? সে যেই দলের নেতা হোক না কেন, কয়টা ভোটের জন্য ওই আবুল সরকারের পক্ষ যারা নেবে তারাও কাফের। জোরে বলে। এবার বন্ধুরা আমার, আবুল সরকার কি গান গায় দেখেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? সেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন গান গেয়েছিল খাজা, যেই দিন। আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান, আল্লাহ নবীজির গান পীরাউলিয়ার শান। যে বলে হারাম সে তো জ্ঞানহীন।
না বুঝে বিধিবিধান হারাম তোমরা বলছো কেন? না বুঝে বিধিবিধান হারাম তোমরা বলছো কেন? যে গান শোনেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গেয়েছিল খাজা যেই দিন যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন? গান গেয়েছিল খাজা যেই দিন যেই দিন। না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল, বাউলরা বলছে শোনেন, না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল। ওরে বিলাল কেন বাজায় ঢোল, যেই দিন নবীজি ছেড়ে যায় পৃথিবী, গান গেয়ে ক্ষমা চেয়েছিলেন বেলাল সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন? গান গেয়েছিল খাজা যেই দিন যেই দিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজা বলে গান গেয়েছিল, এই খাজা গান গেয়েছিল। খাজার চাইতে বড় আলেম আর কেউ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মাহফিলে ওয়াজ করতেছেন। ওনার মাহফিলে ওয়াজ শুনে 1 লক্ষ ইহুদি হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরে খাজা বলে গান গেয়েছিল। ওরে খাজার নামে মাজার করে, ওরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ঠিক না? দেখবেন যেগুলো ভণ্ড মাজার এইগুলোই করে, যেগুলো অরিজিনাল মাজার অরিজিনাল পীর সেসব আপনার কেউ শুনেছেন? আপনার সরবরায় ওখানে ঢোল বাজে গান গায়। জোরে বলেন। ফুরফুরা শরীফের নাম শুনেছেন কোনদিন? সরছি না? এরকম ভালো যেগুলো মাজার আছে আল্লাহর ওলি হাক্কানি ছিলেন, এবং যাদের মাজারে ঢোল বাজে ওনারা হাক্কানি ছিলেন। এই ভণ্ডরা দখল করে এই গান বাজনার গাজা খাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। নামাজ রোজার নাইকো তাহার আছে শুধু চুল। দেখবেন ওরা বলে আমাকে দিয়ে নামাজ লাগে না, আমাকে নামাজ মনে মনে। তোমরা 5 বার নামাজ পড়ো, আমরা সারাদিন নামাজ পড়ি, ঘুমিয়েও নামাজ পড়ি। ঠিক না? এবার রোজাও থাকে না, ভণ্ডরা রোজাও থাকে না, তাহলে রোজা সব মনে মনে। ঠিক না? আরে খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। নামাজ রোজার নাইকো তাহার আছে শুধু চুল। সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা। মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা। আমল শুধু ধ্বংস হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ঠিক না? এরপরে ওরা আরো বলে, শুধু এই বলে ক্ষান্ত না, এরপরে ওরা বলে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও বন্ধুরে। মরণ কালে ঢোলবাসি বাজাইও সোনার ভাইও। আমি মরিলে ঢোলবাসি বাজাইও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, এবার আবার হাদিস শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال يشربن أناس من أمة الخمار يسمونها بغير اسمها ويضربوا على رؤوسهم بالمعاصي والقينات يخسف الله بهم الأرض ويجعل منهم فرادة وخنازير. الله أكبر. হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী আমার বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়া তারা খাবে এবং এটা বৈধ মনে করবে। গাজা না এমন এলাকা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ভাই। জোরে বলে। এ গাজা খায়, শুধু ছেলেরা খায় না। আমি সেদিন খোঁজ দেখলাম
যে মাদ্রাসার যেহেতু আমি একটি মাদ্রাসা সুপার, মাদ্রাসার খোঁজ নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় আশপাশে, যেহেতু এই ছাত্র ভর্তির সময় এলাকায় একটু ঢুকলাম, একদিন যে দেখলাম যে খোঁজ দিলাম বিভিন্ন এলাকার যা হাই স্কুলে প্রাইমারিতে পড়ে ছোট ছোট বাচ্চা এলাকা, এই মেয়েরাও গাঁজা খাচ্ছে। এখন এলাকার মেয়েরাও গাঁজা খাচ্ছে, আপনি জানেন না। ইয়াবা ট্যাবলেট খায়, খালি মদের নাম পাল্লি ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, এরপরে তাড়ি, বিভিন্ন নেশা জাতীয় এই দ্রব্য পান করছে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন তারা নর্তকীদের দিয়ে নাচাবে, নর্তকীদের নাচাবে, গানের ডান্স করবে। কারণ দেখবেন বিভিন্ন জায়গায় ভোটের আগে বিভিন্ন নেতা মানুষ জোগাড় করার জন্য গানের আয়োজন করবে, নর্তকীরা থাকবে, নাচবে, ডান্স দেবে। ওই নেতা ওই জায়গায় বসে থাকবে, কিন্তু মাহফিল দেবেন, বলবে আমি সারাদিন এত ব্যস্ত, কষ্ট হচ্ছে বলে চলে যাবে, কিন্তু গান যতক্ষণ হবে একটা উঠে যাবে না। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী রহমতের নবী বললেন তারা নাচ গান করবেন। এর কারণ আল্লাহ বারে বারে ভূমিকম্প দেবেন। দেখছে না বারবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আল্লাহ নবী বললেন ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এই হাদিসটা কোথায় আছে? ইবনে মাজার 4020 নম্বর হাদিস, বাইহাকির 17160 নম্বর হাদিস, ইবনে হাব্বানের 6758 নম্বর হাদিস, তাবরানি 3342 নম্বর হাদিস, সহিহুল জামে 5454 নম্বর হাদিস। এই হাদিসটা এই কয়টি কিতাবের মধ্যে আছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গান বাজনা জায়েজ না হারাম? জোরে বলেন। তাহলে এরা যে বললো খোল তোর হাদিস খোল, বেলাল বাজিয়েছে ঢোল, তাহলে আল্লাহ রসুলের জায়গায় হাদিসই যদি নামাজ রোজা না লাগবে, তাহলে আল্লাহ রসুল কি নামাজ পড়ার জন্য আবু জেহেলের কাছে মারি খাওয়া লাগবে না? আর যদি ঢোল বাজানো লাগবে, আল্লাহ রসুল তো ঢোল বাজাইতো। জোরে বলেন, আল্লাহ রসুল কি ঢোল বাজাতে নিষেধ করলো নাকি? আর আল্লাহ কোরআনে তো ডাইরেক্ট বললো খবরদার এই বাদ্যযন্ত্র, গান বাজনা, ড্যান্স এ জায়গায় যেও না। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল গান বাজনা হারাম করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বন্ধুরা এবার বলুন, তাহলে মনে হয় গান বাজনা খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে ছিল? ছিল না? আসুন দেখি গান বাজনা ওমরের যুগে ছিল কিনা। বন্ধুরা আমার, দর্শক পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলী। এসে পানি ছিল গরম পানি, ওই পানিটা। বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এশার নামাজের পরপরই ঘুমায় যাইতেন, গভীর মনোযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে যখন হয়ে যেত, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনার রাষ্ট্রপতি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে, পল্লীতে ঘুরে ঘুরে মানুষের কার কি অবস্থা খোঁজ খবর নিতে। আর আমাদের নেতারা দিনের বেলায় গেট বন্ধ, রাতে তো দূরে জায়গা, সামনে 4 গাড়ি পুলিশ, পিছনে 7 গাড়ি পুলিশ, ধারে যাবেন কেমনে? বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হতো, তাহাজ্জুদের ওয়াক্ত ওযু করে বের হয়ে যাইতেন, বিভিন্ন পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে একটা নিভৃত পল্লীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত ওমর যে দেখলেন গানের আওয়াজ শোনা যায়। এখন গভীর রাত্রে যদি আপনাদের এই মাঠের মাঝখানে এই এলাকার মেম্বার সাহেব যে শুনতে গানের শব্দ শুনতে পায়, তাহলে চিন্তা করে যে গানটা কোন জায়গায় বাজতে, এটা নিরীক্ষা করার দরকার, মার্ক করা দরকার, ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলো, ইসলামী রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, যে রাষ্ট্রের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ওমর,
এই রাষ্ট্রের মধ্যে গান গায় কোন যুবতীরা? গভীর রাত্রে গান গায়। এবার ওমর রাদিয়াল্লাহু কানটা খাড়া করলেন। হযরত ওমর কান খাড়া করে গানের শব্দ যেদিকে বেশি শোনা যায় ওইদিকে হাঁটতে 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 একটা ঘরের পিছনে দাঁড়াই গেলেন এবং একেবারে উনি ভালো করে বুঝতে পারলেন এই ঘরের ভিতর থেকে একজন যুবতী গান গেতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের মুখ চলার আগে হাত চলতো। কি চলতো? কারণ ওমর কি খুব রাগীব ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু অনেক রাগীব মানুষ। ওনার হাত চলতো মুখ চলার আগে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদিন নাবিয়্যু লাকানা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি নবী, আমার পরে যদি আল্লাহ আর কাউকে নবী বানাই দিতেন সে হতো হযরত ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে রাগীব মানুষ না ঠান্ডা মানুষ? উনি যাইয়া যখন গান বার করে ফেলেছেন যে এই ঘরের মধ্যে এক যুবতী গান গাচ্ছে। এখন রাত মনে করেন 12টা বাজে, যুবতী গান গাচ্ছে, প্রেম নিবেদনের গান। ওই দেখছেন না কিছুদিন আগে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, জোড়াতালি দেওয়ার কোনো জায়গা নাই। এখন এই গান যখন গাচ্ছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাগেতে টকবক করছেন যে ইসলামী রাষ্ট্রের মধ্যে এই গান গাই লোকেরে। খলিফাতুল মুসলিমিন ওমর রাগের স্পিরিটি ওই মহিলা যুবতী যে ঘর ছিল, ঘরের পাশ যে বেড়াটা ছিল খেজুরের ডাল দিয়ে, ওই বেড়া জোরে টান দিয়ে ভেঙে ঢুকে পড়েছিল। ওমর ভিতরে ঢুকে পড়েছেন। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে গভীর মনোযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অদ্দুজাহানের খলিফা ওমর বলছে, যুবতী তুমি এই গভীর রাত্রে কেন প্রেম নিবেদনের গান গাইছো? বলো দেখি, কেন প্রেম নিবেদনের এই গান এত গভীর রাত্রে তুমি গাইছো? এই কথা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে যুবতী বলছে, যুবক আমি তোমার চিনি না, তোমার নামও জানি না, তোমার পরিচয়ও আমি জানি না। তুমি কি হযরত ওমরকে চেনো? কার সাথে বলছে? ওমরের সাথে। বলছে, যুবক তুমি হযরত ওমরকে চেনো? মদিনার খলিফা, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমরকে তুমি যুবক চেনো না? তুমি ভুল করেছো, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, নাহলে ওমর তো নিজেই সিআইডি। বন্ধুরা আমার, তাহলে যুবতীর বিরুদ্ধে যুবক কয়টা মামলা করবে? এবার যুবতী হযরত ওমরের বিরুদ্ধে কয়টা মামলা? তাহলে 1 নাম্বার মামলা, ওমর কি ভুল করেছে যুবক? হ্যাঁ, আমরা দেব তো ইনশাআল্লাহ। আমার কিন্তু 12টার মধ্যে মোনাজাত করার কথা না, 12:30 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 12:30 মোনাজাত চলবে না? মোনাজাত করি। হ্যাঁ, এবার হযরত ওমর আয়াত দিয়ে করতে হবে, আমরা বলতে কাজ হবে না, আয়াত দিয়ে করতে হবে না। এবার হযরত ওমর বলছি, যুবতী বলো তো দেখি, আমি কোরআনের প্রথম আয়াত অমান্য করে ফেলেছি, আমি সালাম না দিকে ঘরে ঢুকে পড়েছি, এটা প্রথম ভুল করলাম। সূরা নূরের 61 নাম্বারটা আয়াতটা অমান্য করেছি যুবতী। এবার বলো তো দেখি, আমি কোরআনের আমার বিরুদ্ধে যে 2 নম্বর মামলা তুমি কালকে ওমরের দরবারে করবা, ওমরের আদালতে করবা, যে আদালতের প্রধান বিচারপতি হযরত আলী, না ইনসাফের প্রতি, যার কাছে কোনো পার্সিয়ালিটি চলবে না, না দলের লোক না বিদলের লোক, ন্যায় ইনসাফের প্রতীক। আমরা সবাই ন্যায় ইনসাফের পক্ষে থাকবো তো? থাকবেন তো? আগামী দিন আমরা ন্যায় ইনসাফের পক্ষে থাকবো তো? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আর সংসদে জালো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। আপনারা কি ভোটের আগের রাত্রে ইরির কাছে কি ভোট বিছে খাবেন? হ্যাঁ, এদিকে খেয়াল করছে না ভাই, এদিকে
ভোটের আগের রাত্রে কি এই মাল পেয়ে ভুলে যাবেন? এই মাল যদি নেয় অসুবিধা নাই, নিয়ে খালি পকেটে ঢুকবেন আর ভোটের কর্নারে যাইয়া জাগা মতো মেরে দেবেন। ঠিক আছে তো? কারণ আমরা আগামী দিনের বাংলাদেশি এই শহীদ আব্দুস সুবহানের প্রতিশোধ নেব, ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিয়া মতিউর রহমান, শহীদ মতিউর রহমান নিজামীর রক্তের বদলা নিব। এই আসনগুলো থেকে ন্যায় ইনসাফের প্রতীক সংসদে পাঠাই দিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, তাহলে এবার যুবক ভুল করেছে কয়টা? এরপরে খালি এটা দেবে না, বিভিন্ন চেয়ারম্যানদেরকে লীলাই দেবে। দেখবেন ইদানিং বিভিন্ন ফেসবুকের মধ্যে আসছে যে তোমার যে কার্ড আছে, যদি ওরা যায় কার্ড সব কাটিয়ে দেব। বলতে না, আরে পাপ মানে সাক্ষী দেয়। এরপরে তোমাকে বয়স্ক ভাতা থাকবে না, বিধবা ভাতা, এই জন্য এই দিক দিতে হবে। এই জন্যে কার্ড যেটা হয়েছে ওটা কারোর কাটার ক্ষমতা। তবে যদি ভুয়া কেউ মুক্তিযোদ্ধার সাইজে থাকে, ওর কার্ড আজও থাকবে না, কাইলেও থাকবে। এই জন্য যারা সঠিক বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুগ্ধ ভাতা, পোষ্য ভাতা যারা পেয়েছেন, মুক্তিযোদ্ধা ভাতা যারা সঠিক মুক্তিযুদ্ধ ভাতা, আমি কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, যদি ন্যায় ইনসাফ যদি সংসদে যায়, তারা আপনাদের ভাতা বাড়াইবে, কাটবে না, কাটবে না, কাটবে না। আর যদি ভুয়া কেউ নিয়ে থাকেন, ভুয়া মুক্তিযোদ্ধা কাট করে যদি খেয়ে থাকে, ওর সমস্ত টাকা সব হিসাব করে ফিরিয়ে দেওয়া লাগবে। বন্ধুরা আমার, তাহলে যুবক ভুল করেছে কয়টা? কোরআনের আয়াত অমান্য করেছে কয়টা? এক নাম্বার কি করেছে যুবক? জোরে বলেন। মোনাজাত করে আমার কষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক রাত হয়ে গেল। বন্ধুরা আমার, এবার হযরত উমর বলছে, যুবতীরে আমি কোরআনের 2 নম্বর আয়াত কোনটা ভুল করলাম, যার কারণে আগামীকাল আমার বিরুদ্ধে তুমি 2 নম্বর মামলা করবে। এবার যুবতী বলছে, যুবকরা তুমি পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরার নাম সূরা নূর, 18 নম্বর পারা, 9 নম্বর রুকুর 27 নম্বর আয়াতটা এই মুহূর্তে তুমি অমান্য করে ফেলেছ। তাহলে যুবতীর কোরআনের প্রতি কতটা পাণ্ডিত্য থাকলে কোন কোন আয়াত ভুল করেছে তার মুখস্থ বলতেছে অন্ধকারে। বলছে কি, তাহলে কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ذلكم خير لكم لعلكم تذكرون। এবার যুবতী বলছি, যুবক রে, 2 নম্বর যে ভুলটি তুমি এই মুহূর্তে করে ফেলেছ। মাইকেল বলছে, কি ওয়াজ মাইফিল ধরে শ্রোতা ওঠে না, আমও বাড়ি যেতে পারে না। বন্ধুরা আমার, না মাইকেল খুব ভালো। বন্ধুরা আমার, এবার যুবতী বলছে, যুবক রে, 2 নম্বর যে ভুলটা তুমি করেছো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কিসের মধ্যে? জোরে বলেন। 24 নম্বর সূরা। কয় নম্বর সূরা? ভুল ভাল অলস করে গেলে বলবেন কয় নম্বর সূরা? 24 নম্বর সূরার 27 নম্বর আয়াত। জোরে বলুন, কয় নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। মহান মালিক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কি করেছো? ঈমান এনেছো কার উপরে? আল্লাহর উপরে। নবীকে রাসূল মেনেছো, কোরআনকে যে সংবিধান মেনেছো, তারা এবার শোনো। এবার বলুন, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পোষণ করে, তারা ঈমান আছে নাই? এবার বলুন, জান্নাতে যাবে ঈমানদার মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে এবার জান্নাতে যাবে শুধু ঈমানদারেরা,
যারা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম যারা মানে তারাই যাবে। অর্থাৎ ধর্ম নিরপেক্ষ থাকলে সে জান্নাতে যাবে না। আর জাহান্নামে যাবে হিন্দু জাহান্নামী, জাহান্নামী না ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক। তাহলে এটা হচ্ছে কি যে যারা ধর্ম মানে না, যে আমরা ধর্ম নিরপেক্ষ থাকে, যারা ধর্ম কি থাকে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যারা জাহান্নামী তারা। জোরে বলেন, কারণ ধর্ম নিরপেক্ষ জায়গা হলো জাহান্নাম, আর যারা ধর্মের পক্ষে তারাই জান্নাতি। এবার আপনি জান্নাতি দলে থাকবেন না, ধর্ম নিরপেক্ষ দলে যায় জাহান্নামী যাবেন। এই বিচার আপনাকে করতে হবে, বিচার আল্লাহ করে ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে আমরা ধর্ম নিরপেক্ষ না ধর্ম পক্ষে? জোরে বলেন। আর যারা ধর্ম নিরপেক্ষ বলবে তাদের ঈমান নাই। আর আপনি ঈমান যদি না থাকে, যতই আপনার নাম আব্দুর রহমান হয়, কাম হবে না, কাম হবে না। জোরে বলুন ঠিক না? বন্ধুরা আবার, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি যুবতী চেনে না? যুবতী বলছে, যুবক রে, আল্লাহ বললেন যারা ঈমান এনেছো, কি এনেছো? লা তাদখুলু, প্রবেশ করো না। মোজারের সিগা লা তাদখুলু, প্রবেশ করো না। বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার নিজের ঘরে হোক, অন্যের বাড়ির ঘরে হোক। হাত্তা তাস্তারিসু, যতক্ষণ তারা অনুমতি না দেয়। কথা কার? জোরে বলুন কার? কারণ আপনার বাড়ি ঢুকতে হলেও সালাম দিয়ে অনুমতি নিতে হবে। আপনি যদি অন্যের বাড়িতেও যান, শুধু সালাম দিয়ে দরজা ঠেলা যাবে? পাঁচিল ঠেলা যাবে? পাঁচিল ঠেলা যাবে না। এই জন্য আল্লাহর রব্বুল আলামিন নিজেই বললেন, তোমরা সালাম দিয়েও ঢুকতে পারবা না। সালামের পথে দেওয়ার পরে বাড়ি থেকে ভিতরে ঢোকার পারমিশন হওয়া লাগবে, তারপর ভিতরে ঢোকা লাগবে। জোরে বলুন ঠিক না? কিন্তু এখন আমাদের দেশে দেখবেন সালাম কালাম তো নাই, অনুমতিও নাই। একজন আরেকজন যদি বিদায় নেয়, একজন আরেকজন বিদায় নেয়, তখন দেখবেন ওই ছোট বাচ্চাদের ঠিকানো হয়েছে বাই বাই টাটা কপালে ঝাঁটা। মনে করেন আপনি পাবনা সদরে যাচ্ছেন, ওই বাচ্চা ছোটতে শিখিয়ে দিয়েছে বাই বাই টাটা কপালে ঝাঁটা, কিন্তু বলতে হবে কি আল্লাহ হাফিজ। কি শিখাবেন বাচ্চাদের? আল্লাহ হাফিজ, মানে আল্লাহ আপনাকে হেফাজত করুন। এইটা ভালো না, বাই বাই টাটা কপালে ঝাঁটা, এই ইংরেজি এটা কইবে? বন্ধুরা আমার, তাহলে হযরত ওমরের বিরুদ্ধে মামলা যুবতী করবে কয়টা? 5টা। জোরে বলে। তাহলে ইতিমধ্যে প্রথম নাম্বার যে যুবক অপরাধ করেছে, সেটা প্রথম ভুল করেছে, কি দেয় নাই? 2 নাম্বার অনুমতি দেয় নাই। এবার যুবক বলছে, যুবতীরে বুঝলাম আগামীকাল সকালে আমার বিরুদ্ধে তুমি 1 নাম্বার মামলা করবা, যে আমি তোমার সালাম দিয়ে তোমার ঘরে ঢুকি নাই। 2 নাম্বার তোমার অনুমতি নেই নাই, বেড়া তোর রাগের ঠেলা ভেঙেই ঢুকিস, ঢুকে পড়েছি। এবার যুবতী বলছে, যুবক রে 3 নাম্বার যে কোরআনের আয়াতটা তুমি অমান্য করে বলেছ, 3 নাম্বার মামলা যেটা হবে তোমার বিরুদ্ধে, যুবক রে, সেটা হলো সূরা বাকারা 2 নাম্বার সূরার নাম সূরা বাকারা। বাকারা মানে কি? ছাগল। বাকারা মানে গাভী। এবার ওই 2 নাম্বার সূরার 2 নম্বর পারার 7 নম্বর রুকুর 189 নম্বর আয়াত, 189 নম্বর আয়াতটা যুবক তুমি এই মুহূর্তে অমান্য করেছ, এই জন্য 3 নম্বর মামলা হবে তোমার বিরুদ্ধে। তাহলে কত নম্বর আয়াত? 100। এই দুজন চলে যাচ্ছে কি শিল লেগে গেছে নাই? বন্ধুরা আমার, এবার 3 নম্বর আয়াতটা কি অমান্য করে ফেললেন যুবক। সঙ্গে সঙ্গে যুবতী কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল্লাহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন জুহুরিহা ولكن البر من اتقى وآتوا البيوت من
أبوابها واتقوا الله لعلكم تفلحون জোরে বলুন আল্লাহু আকবার। তিন নম্বর মামলা হবে হযরত উমরের বিরুদ্ধে। সেই মামলাটা হলো, যুবতী বলছে, যুবক রে, তুমি আমার ঘরের যে প্রবেশ তুমি করলা, এই প্রবেশ করেছ মিন জুহুরিহা, আমার ঘরের পিছন দিক থেকে তুমি প্রবেশ করেছো। বেড়া ভেঙে কোন দিক থেকে প্রবেশ করেছ? জোরে বলেন, মোনাজাত করে আমরা ঘুমাইতেছি।